বাজার করলাম, বাচ্চাদের জন্য কিছু বাজার করলাম আর কিছু আমার জন্যও করলাম। বেশ অনেকদিন ধরে মনে চাচ্ছিল যে না একটা ছোটো মাছ খাই, তো আনলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য বাবা মেয়ে দমে পছন্দ করে চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছটা আনা হলো। তো সেটা আনাচ্ছে আর কিছু গুঁড়া মাছ এনেছে আমার জন্য। আসলে গুঁড়া মাছ খেতে তো মজা, ততখানি আবার প্যারাও আছে, এগুলা বাছাবাছি কাটাকাটি আর যে বড়ো মাছ কাটা সোজা, ছোটো মাছে অনেক পরিশ্রম করতে হয়। যাক, তারপরে মনে চাইলে পর নিয়ে আসলাম। আর মুরগিগুলো আমি কেটে একদম পলিথিন করে রেখে দিয়েছি। তো আপনাদের জন্য একটু দেখাই নিলাম। আমি রাখছি, শুধু পিস করছি, বড় বড় পিস করে রেখে দেবো। রান্তুটা রেখে দিলাম আলাদা করে, বাচ্চাদের ভেজে দেবো দেখে। আর আমি মাংসটা আলাদা করলাম। তো মাংসটা আমি প্রথমে ফ্রিজে রেখে দেবো, আর যতটুকু কোটাকুটি নেয়। আর আমার চিংড়ি মাছটা আমি রেখে দেবো, আজকে চিংড়ি মাছ রানবো না, ছোটো মাছই রানবো। চিংড়ি মাছগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। আজকে আর চিংড়ি মাছ রান্না করবো না, এর জন্য চিংড়ি মাছগুলো রেখে দেবো। আর কি লম্বা লম্বা ধারি হচ্ছে সেটা দেখে আমি দুষ্টামি করতেছিলাম। দেখেন কত সুন্দর না, ও জীব তাজা থাকলে ও দেখতে কত সুন্দর লাগতো, পানিতে কীরকম করতো। তো আমিও বলতেছি আমি একটু দেখবো। তো চলে আসছে, মাছগুলো একটু হাতাহাতি করবে, তো আমি দিই নাই। তো যে না সরো, হাতে বাই চান্স ব্যথা পাইলে তখন আবার কান্না করবে, এর জন্য। তবে ওগুলো সব ফ্রিজে রেখে আসবো। আর ছোটো মাছ তো তেমন কুটাকুটি করতে হয় না। হ্যাঁ, তার মাঝে মাঝে দু একটা মাছ বড় ছিল যেগুলো কুটে নিতে হবে আমার। প্রথমে আমি এগুলো সব আলাদা আলাদা করে নিলাম, তারপর আমি এগুলোকে কুটে নেব। এখানে আসলে 6 রকম গুঁড়া মাছ হয়েছে, 5 রকম গুঁড়া মাছ না, 6 রকম হয়েছে। এগুলো যেরকম কাকচি পোনা, হ্যাঁ কাকচি মাছটা যে। আবার এখানে হয়েছে কিছু বেলে মাছ, দেখতে পাচ্ছেন ওই সাইডে রেখে দিয়েছি। পাশে হয়েছে লম্বা চান্দাগুলো থাকে। আবার কিছু পুঁটি মাছ হয়েছিল, আবার কিছু ব্যাম মাছ দেখাচ্ছে। যেরকম এটা হচ্ছে আপনার এবার পুঁটি মাছ। এখানে যে এটাকে যেন বলে ভুলে গেলাম, একটুন্ডে চ্যাপলা মাছ মনে হয় এটার নাম। আর এখানে ছিল কিছু মলা মাছ লম্বা লম্বা, আবার ছিল কিছু ভুতুম মাছ। তো এগুলো আসলে কুটতে হবে, এগুলো কুটে নিয়ে তারপর সে একটা রান্না করা যেতে পারে। তো যাকে সময় আমার মেয়ে আবার স্কুল থেকে চলে আসবে, ওর জন্য আগে রান্নাও করতে হবে, যেন সে খেতে পারে। প্রথমে আমি সুন্দর করে মাছগুলো ধুয়ে একদম পরিষ্কার করে চলে আসছি কিচেন রুমে। প্রথমে সুন্দর করে রেখে দিলাম। মাছগুলো ভালো করে ধুতে হবে, হ্যাঁ ছোটো মাছ লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিতে হয়। তো সুন্দর করে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। যারা যারা ভিডিও দেখবেন তাদের অনেক 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 ধন্যবাদ। আশা করি সবাই আমি ভিডিওটা যখন দেখবেন সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন আশা করি। আর এখানে আমি একটা আলু একদম কুচি 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 করে নিয়েছি, দেখতে পাচ্ছি সুন্দর করে। আর এখানে আমি দেখতে পাচ্ছি কয়েকটা পেঁয়াজও কুচি করে নিয়েছি সুন্দর। এখানে আমি এখন হাতে মাখে মাছটা রান্না করব। ছোটো মাছটা হাতে মাখে ছোটো মাছটা খেতে আসলে অনেক মজা লাগে। তো এখানে লবণ দিয়ে দিলাম। তারপর আপনার এখানে দিলাম সজের গুঁড়া দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে মাপমতো মরিচের গুঁড়া, মাপমতো কি আমি একটু মরিচের গুঁড়া বেশি দিয়েছি, যত আমি আপনাকে চামচ দিয়ে দিয়ে নেবে ঝাঁকিয়ে দিচ্ছি। আমি রান্না করি ভাবে আসলে এত লাগে না, মানে রান্না করতে তো অভ্যাস হয়ে গেছে, ছোটোকাল থেকে রান্না বান্না করে খেয়ে আসছি। তো পরে ভাবে দেওয়া হলো। তো সম্পূর্ণ মশলা যখন এখানে তেল এড করে দেবো। অনেকটা তেল দিয়ে দিয়েছি, হ্যাঁ কেউ চাইলে সরষের তেলতে রান্না মজা লাগে। তো আমি তেলের বোলটা সাইডে রেখে দিলাম। এখন আসলেও কিছু ঢং করবো, আপনারা রাগ করবে না কেউ। আসলে আমি হাত দিয়ে তো নাড়াই করতে পারি না। কেউ চাইলে কিন্তু হাত দিয়ে বসে না হাতে মাখাইতে পারেন, হাত দিয়ে মাখাইলেও খারাপ হয় না, কিন্তু আমি হাতে মাখাবো না, আমি চামচ দিয়ে মাখাই নিচ্ছি
ভালো করে এদিক ওদিকে কাইচিৎ করে যেভাবে মাখানো যায়। তো রান্নাটা মজা হয়েছিল। আর আমার সেদিন ধনেপাতা ছিল না, নিয়ে আসলে ভালো হতো, বলে গেছি। তো ধনেপাতা দিলে আরও মজা হয়। ভালো করে মাখানোর পর আমি এখানে পানিতে একদম চুলায় বসাই দেব। তারপরে হইতে যতক্ষণ লাগে, ঠিক একটু সময় 5-10 মিনিট লাগছিল। গরম মাছের তরকারি হতে তো সময় লাগে না। আর লবণ দিয়ে দিলাম মাপ মতো। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একদম ইয়ামি ইয়ামি না? তো যাই হোক, যেমন হয়েছে তেমন হয়েছেই। সবাই ভিডিওটা দেখবেন আশা করি। লাইক কমেন্ট তো দিবেন ইনশাআল্লাহ, এটাও জানি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।